হ্যালো ভাই ও বোনেরা, সবাই কেমন আছো গো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো যাই হোক, এই দেখো দুপুরবেলা কি রান্নাবান্না করব সেইগুলো সব কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। জানি না আমার এই রান্নাবান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে। সবই হচ্ছে কমন রান্নাবান্না, আমরা সবাই কিন্তু জানি এই রান্নাবান্না। তো যাই হোক, জানলেও তারপরেও এক একজনের রান্নাবান্না মানে কায়দা কৌশল এক এক রকম। তো এখানে হচ্ছে আলু পটলের আজকে রসা করব, সয়াবিন দিয়ে দুধ পোল্লা ভাজি করব, ঢেঁড়স ভাজি করব। এদিকে আমি চুলাটা ধরে নিচ্ছি। চারপাশে এত এত বাতাস উঠেছে না, চুলা শুধু ধোয়াচ্ছে। তো যাই হোক, অনেক সুন্দর করে ধরে নিয়ে এখন হচ্ছে ঢেঁড়সটা ভাজি করে নেব। তো কিছুক্ষণ একটু তোমাদের সাথে গল্পও করে নিলাম। তো আমি তো সবসময় যা রান্নাবান্না করি সেগুলোই ভিডিও করি, সবসময় যে রেসিপি দিই তোমাদের সাথে সেটাও না, কারণ আমি অত রেসিপি জানি না। আমি যতটুকু রান্নাবান্না জানি নিজেদের জন্য, সেটুকু দিয়ে একদম সংসারটা অনেক সুন্দর চলে যায়। তো এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি করে দুধ পোলাটা ভাজি করে নিলাম। এত এত সুন্দর করে দুধ পোলা ভাজি করেছি, খেতেই অসম্ভব মজা লাগে। যদি আজকে নিরামিষ খাবার, যেহেতু আজকে হচ্ছে লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকী, যার জন্য হচ্ছে একটা পূজা হচ্ছে, আর এই পূজা উপলক্ষে আমরা হচ্ছে সবাই নিরামিষ খাই। তো যাই হোক, ওই জন্য নিরামিষ রান্নার আয়োজন। এখানে হচ্ছে আলুগুলো ভাজি করে নিলাম, তারপরে হচ্ছে পটলগুলো ভাজি করে নিলাম। আলু পটল দিয়ে সয়াবিনের রসা রান্না করলে আমি এইভাবে আলাদা আলাদা করে ভাজি করে নিই, তাহলে খেতে বেশি মজা লাগে। জানি না কে কীরকম রান্না করো, এক একজনের রান্নাবান্না এক এক রকম। তো এখানে হচ্ছে আদাগুলো ফোড়ন দিয়ে দিয়েছি, আর মেথি জিরে ফোড়ন দিলাম, যেহেতু একটু হালকা হালকা গরম উঠেছে, আজকে আবার বেশ রোদও উঠেছে। তো যাই হোক, এই গরমের মধ্যে একটু মেথি ফোড়ন দিলে না তরকারিটা খেতে বেশি মজা লাগে, একটা সুন্দর ফ্লেভার বের হয়। তো আজকে হচ্ছে জিরা বাটা দিইনি, আদা থেতো করে দিয়েছি, আর জিরা ভাজা করে গুঁড়ো করে একটু মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে একটু সবজিগুলো দিয়েও কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এখন একটু ঝোলে বলক তুলে তারপরে হচ্ছে নামিয়ে নেব। ঝোলটা খেতে অসম্ভব মজা হয়েছিল। ঝোল না, আমাদের ভাষায় আমরা বলি হচ্ছে রসা। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, একদম অল্প সময়ে তাড়াহুড়োকে রান্না করে নিয়ে আসলাম। নিরামিষ রান্না করতে খুব একটা সময় লাগে না, শুধু যা গোছাতেই সময় লাগে। শুধু নিরামিষ না, মাছ মাংস যাই রান্না করি না কেন, তবে হ্যাঁ একটু হলেও কম সময় লাগে। তো যাই হোক, এই তো রান্নাবান্না কিছু করার কিছুক্ষণ পর সবাই একসাথে খেতে বসেছি। এখানে কিন্তু শাকের চচ্চড়ি দেখছো আমি রান্না করিনি, আমার একটা প্রতিবেশী যা রান্না করেছে তাই আমাকে মানে খাওয়ার জন্য দিয়েছে আর কি। তো আমরা সবাই একটু একটু করে খাচ্ছিলাম, বেশ মজাই লাগছে। আসলে নিরামিষ একটু পদে পদে হলে বেশি ভালো হয়। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, ওই বিকেলবেলা প্রায় 5টার মতো বাজে। তো সবাই মিলে চলে আসলাম মন্দিরে। মন্দির যেহেতু বাসার সাথে, অনেক লোকের আমজাম, অনেক দিন পর এত লোকের ভিড়ে একদম নিজেকে এত ভালো লাগতেছিল। তো যাই হোক, অনেক লোকের মুখ দেখলাম অনেক দিন পর। তো এই তো জয় বাবা লোকনাথ ঠাকুরের পূজা হচ্ছে, পূজা শেষ, এখন হচ্ছে সবাই প্রসাদ পাচ্ছে। তো এই তো তাল মিস্ত্রি, এটাই হচ্ছে আসল প্রসাদ। আর এখানে হচ্ছে গোপাল ঠাকুরের মন্দির, শিব মন্দির আছে, মা কালীর মন্দির আছে। তো যাই হোক, একদিন সময় করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো সন্ধ্যাবেলা বাসায় চলে এসেছি, ঘরে প্রদীপ দিয়েছি, আর এর মধ্যে ওর বাবা অনেক অনেক বাজার নিয়ে আসছে। বাজার গোছাতে কিন্তু অনেকটাই টাইম লাগে, তারপরেও সন্ধ্যাবেলা নিয়ে আসছে। এগুলো এখন একটু তোমাদের সাথে শেয়ার করে তারপরে হচ্ছে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। তো রান্নার আগে যদি নিয়ে আসে বাজার, তখন আরও বেশি ঝামেলা হয়, বাজারই গোছাবো না রান্নাই করব। তো আজকে এই সন্ধ্যার পর নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। আসলে চারপাশে হচ্ছে শুধু গ্রাম আর গ্রাম, মাঝখানে আমরা একটা ছোট্ট শহর থাকি, শহরও বলা চলে না, তবে হ্যাঁ একটু মানে গাড়ি ঘোড়া চলে বেশি, যার জন্য একটু ছোট্ট শহর। ওই জন্য আমরা টাটকা টাটকা শাকসবজি খেতে পারি। আর বিকেলবেলা সকালবেলা বাজারে গেলে তো সবসময় টাটকা শাকসবজি পাওয়া যায়। তো সবচাইতে প্রিয় খাবার এটা হচ্ছে এই তো খানমান শাক। এই খানমান শাক তো কালকে বাটা করব, ঝাল ঝাল করে সবই শেয়ার করব। কে কে খানমান নামে চেনো আর কে কে কোন নামে চেনো অবশ্যই কিন্তু জানাবে। তো যাই হোক, বাজারগুলো এখন গুছিয়ে তুলে রাখি। এত এত বাজার দেখে বেশ ভালোই লাগছে, আর বাজার গোছাতে একটু মানে সময় লাগবে। তো এই তো সন্ধ্যাবেলা বাজার এখন গুছিয়ে টাছিয়ে তারপরে আবার দেখি কি নিয়ে আসছে। আজকে হচ্ছে প্রথম একটা জিনিস নিয়ে আসছে, এই তো তালের শাঁস। তালের শাঁস খেতে এত এত মজা। তো এই তালের শাঁস আজকে প্রথম নিয়ে আসছে, আর বড় বড় সাইজের তাল ছিল মনে হয়, সেই জন্য শাঁসগুলো অনেক বড়। তো আজকে তালের শাঁস খেতে খেতে বিদায় নিচ্ছি। অনেকক্ষণ বক বক করলাম, জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে, তবে হ্যাঁ একদিনে এক ভিডিও ভালো লাগে না, দেখতে দেখতে কিন্তু সেটা ভালো লাগে। তো যাই হোক, একটু ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।